Assalamu alaikum, dear brothers and sisters. Thanks for clicking me. Welcome back to Nasirs Club. দুঃখিত আপনাদেরকে অপেক্ষা করিয়ে রাখার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যটি যদি ইংরেজিতে বলি সেটা কিভাবে বলবো? যেমন ধরো এ ধরনের আরো কিছু সেন্টেন্স রয়েছে, যেমন আমরা বলি যে দুঃখিত তোমাকে দাঁড় করিয়ে রাখার জন্য, দুঃখিত তোমাকে অপেক্ষা করিয়ে রাখার জন্য, দুঃখিত তোমাকে ঘুমিয়ে রাখার জন্য, দাঁড়িয়ে রাখার জন্য, তারপরে কাজ করিয়ে রাখার জন্য, তারপরে মানে হাঁটিয়ে রাখার জন্য। এই ধরনের কথা যখন বলবো তখন কিভাবে বলবো? চলো আজকে এই সেন্টেন্সগুলো আজকের আলোচনা থেকেই শিখে ফেলি। তাহলে আমরা চলে যাই ইজি স্পোকেনের 26তম ক্লাসে। সেন্টেন্সটি আমরা যেভাবে বলবো সেটি হচ্ছে সরি টু কিপ ইউ ওয়েটিং। সরি টু কিপ ইউ ওয়েটিং। সরি মানে হচ্ছে দুঃখিত, টু কিপ, কিপ মানে ধরে রাখা, কিপ মানে রাখা, বাট এটা কিন্তু কোনো স্টাফ কোনো জায়গাতে রাখা এই বিষয়টা না, যে কোনো জিনিস কোথাও রাখছি বিষয়টা এমনটা না। কিপ মানে হচ্ছে যে ধরে রাখা, কোনো সিচুয়েশান ধরে রাখা, কোনো মানে বিষয়কে ধরে রাখা, কোনো ঘটনাকে ধরে রাখা, কোনো ফ্যাক্টকে ধরে রাখা, এই ক্ষেত্রে কিপ ইউজ করি। আর পুট মানে রাখা, সেটা হচ্ছে এই যে এই স্টাফগুলো কোথাও রাখা বা অন্য কোনো কিছু কোথাও রাখা, সেক্ষেত্রে আমরা পুট ইউজ করব। তো এখানে হচ্ছে ধরে রাখা। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সরি টু কিপ ইউ মানে দুঃখিত, টু কিপ মানে ধরে রাখতে, তোমাকে মানে তোমাকে ধরে রাখতে, মানে তোমাকে ওই ধরে রাখা না, আবার মানে তোমার পরিস্থিতিকে মানে ধরে রাখার ক্ষেত্রে বলা হচ্ছে যে টু কিপ ইউ মানে তোমাকে ধরে রাখতে কি ওয়েটিং, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। বিষয়টা যদি আরেকটু ভেঙে বলি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সরি টু কিপ ইউ ইন ওয়েটিং। ইন ওয়েটিং মানে ইন ওয়েটিংয়ের অর্থ হচ্ছে যে অপেক্ষা করে রাখার মাধ্যমে, এটাই তো। ইন ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষা করে রাখার জন্য, বা ইন স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে রাখার মধ্যে, বা ইন রানিং মানে দৌড়ানোর মধ্যে, বিষয়টা এমনটি। তবে এখানে ইনের প্রয়োজন নেই, আমি জাস্ট ইনকে এখানে নিয়েছি বোঝানোর স্বার্থেই। তাহলে আমরা যখন বলবো যে দুঃখিত আপনাকে অপেক্ষা মানে অপেক্ষায় রাখার জন্য, বা অপেক্ষা করিয়ে রাখার জন্য, বা অপেক্ষায় রাখার জন্য, একই কথা। অথবা দুঃখিত আপনাকে দাঁড়িয়ে রাখার জন্য, দুঃখিত আপনাকে দৌড়ের ওপর রাখার জন্য, বা দুঃখিত আপনাকে কাজ করিয়ে নেওয়ার জন্য, বা ভাবিয়ে রাখার জন্য, অথবা ঘুমিয়ে রাখার জন্য, এই ধরনের কথা যখন বলবো তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে দাঁড়িয়ে রাখার জন্য, প্রত্যেকটাতেই আপনাকে হবে। তাহলে কি আপনাকে দাঁড়িয়ে রাখার জন্য, দৌড়ের উপর রাখার জন্য, এই কথাগুলো যখন বলবো তখন আমরা খুব সুন্দর করে এটা প্রয়োগ করবে। সরি টু কিপ ইউ, সরি টু কিপ ইউ ওয়েটিং না ওয়েডিং। নিশ্চয়ই এখানে একটি বিষয় রয়েছে ফোনেটিক্সের, সেটাও আমি শিখিয়ে দিই। টি এর উচ্চারণ আমরা জানি ঠ, এটা শুরুতে মানে স্টার্টিংয়ে কোনো একটি ওয়ার্ডের শুরুতে থাকলে ঠ, ভিতরে থাকলে ট উচ্চারণ হবে। তবে এটা প্রায় বলা যায় যে 20% ট উচ্চারণ হবে। যাই হোক, মানে পুরো 80%ই ঠ উচ্চারণ হয়। আচ্ছা, এটা তো একটা নিয়ম হলো। নেক্সট আরেকটি নিয়ম হচ্ছে টি এর মানে সামনে পেছনে যদি ভয়েল থাকে, যেমন দেখো এখানে টি এর পূর্বে রয়েছে আই, এটা হচ্ছে একটি ভয়েল, আর টি এর পরে রয়েছে আরেকটি ভয়েল। মানে টি এর আগে পরে যদি ভয়েল থাকে তাহলে এই টি এর উচ্চারণটা হবে ডি এর মতো, ড। আমরা যেহেতু এই ক্লাসে ফোনেটিক্স শিখছি না, তাই সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না। জাস্ট আমি চলে আসলো প্রসঙ্গ ক্রমে, তাই এটা বলে ফেললাম। তাহলে হচ্ছে সরি টু কিপ ইউ ওয়েটিং মানে তোমাকে অপেক্ষা করে রাখার জন্য দুঃখিত। সরি টু কিপ ইউ স্ট্যান্ডিং, সরি টু কিপ ইউ রানিং, সরি টু কিপ ইউ ওয়ার্কিং, সরি টু কিপ ইউ থিঙ্কিং, সরি টু কিপ ইউ স্লিপিং, সরি টু কিপ ইউ ওয়েটিং। এই যে
দুঃখিত তোমাদেরকে অপেক্ষা করে রাখার জন্য, মানে অপেক্ষায় রাখার জন্য। হয়তো আমি একটা কাজ করছি তাই তোমাকে অপেক্ষা করে রাখিছি বা তোমাকে দাঁড়িয়ে রেখেছি। সো সরি টু কিপ ইউ স্ট্যান্ডিং, বা আমি একটু ব্যস্ত যার কারণে তোমাকে ঘুমিয়ে রেখেছি ধরো, বা সেক্ষেত্রেও বলবো যে সরি টু কিপ ইউ স্লিপিং। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।